সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু জেন্টলম্যান ক্রিপ্টো। সো আজকের ভিডিওতে কোনো সাবস্ক্রাইব বা কোনো কিছু করতে বলবো না, সতর্কমূলক একটা ভিডিও। অ্যান্ড যারা যে কোনো এক্সচেঞ্জ হোক না কেন বা যে কোনো কোথায় থেকে ধরেন আপনি বিটগেট, বাইন্যান্স অ্যান্ড আদার্স যে সকল এক্সচেঞ্জ আছে ওগুলো থেকে আপনি পিটুপিতে বাই করলেন, আপনি কিন্তু বিভিন্ন ধরনের ফেস সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি কিন্তু রিসেন্টলি হয়েছি অ্যান্ড ওইটার সমাধানও কিন্তু আমি কইরাই ফেলছি। তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা বানানো, যেভাবে আপনি ধরেন এখানে আমি এরকম বলতেছি না যে পার্সেন্টেজ থেকে বাই করবেন বা অন্যান্য জিনিস থেকে বাই করবেন। আমি মূলত আর কি দেখাইতেছি, ধরেন আপনি পেমেন্টও করলেন, আপনি সকল কিছু তাকে ফলো কইরা দিয়ে দিলেন অ্যান্ড আপনাকে কোনো কিছুই তারা দিল না, সে দিল না, তখন আপনি কি করবেন? সেরকম জিনিসটাই হয়েছিল। আমি আর কি তাকে পেমেন্টটা কইরা দিছি, কিন্তু সে আমাকে যে আমার অ্যাকচুয়াল যে জিনিসটা আমি কিনছি ইউএসডিটি, ওইটা আমাকে দেয় নাই গা। তো যার ফলে আমি যা করছিলাম, পরে আমি ব্যাক নিয়ে আসছি, একটু যদিও সময় লাগছিল। সো আপনি যেভাবে আর কি নিয়ে আসবেন, ধরেন আপনি করছেন আপনাকে ব্যাক দিল না, আজকের ভিডিওটা আর কি ওরকমই। সো রিসেন্টলি দেখেন আমি অর্ডার নামক অপশনে যদি যাই, এখানে কিন্তু রিসেন্টলি কমপ্লিট অবস্থায় কমপ্লিট হয়ে গেছে। এইটা আর কি আমি সকালের দিকে দিয়েছিলাম, যার ফলে আর কি এরকম হয়েছিল। আমি বলতেছি আর কি যা যা হয়েছিল। প্রথমত দেখেন এখানে আমি দুইটা যে অর্ডার ছিল, দুইটা অর্ডারে আমি ক্যান্সেলটা করে ফেলি। প্রথমের দৃষ্টিতে এখানে আমি অর্ডার করছিলাম, সে কোনো আর কি রিপ্লাই দেয় না, রিসেন্ট দেয় না বা রেসপন্স দেয় না মেসেজে, যার ফলে ক্যান্সেলটা করে দিই। অ্যান্ড দেন দেখি আর কি পরে এসএমএসে যায় সে নাম্বার দিতেছে, বলতেছে সেন্ড করেন ভাই, সেন্ড মানি করেন। আমি কিন্তু এগুলো দেখা আর কি অর্ডারটাও করি, দেন সেন্ড মানিটা আমি করে দিই তার নাম্বারের ভিতরে। আমি আর কি অল্প পরিসরে $3.2 এরকম আর কি বাই করতেছি। সো নগদ থেকে আমি সেন্ডটা করে দিই, নগদ থেকে আর কি যা যা হয় ওইটা পরিসরে আমি কিন্তু সেন্ডটা কইরা দিই। সেন্ডটা কইরা দেওয়ার ফলে কইতাছে কই ভাই, এই যে দেখতে পারছেন আই হ্যাভ কমপ্লিটেড, মানে কমপ্লিটটা কইরা আমি আর কি অর্ডারটাও লিখে দিয়ে যে কমপ্লিট করে লাইছি, নাম্বারে টাকাটা পাঠায়া। সো তারপরে বলে কই ভাই টাকা আসে নাই। আমি তো ভাই রীতিমতো আর কি জমকে গেলাম, আমি তো মাত্র আর কি দিলাম। অ্যান্ড এখানে একটা জিনিস আছে ভাই খেয়াল করা, সেটা হচ্ছে এখানে কোনো প্রকার মেসেজই আর কি সেন্ড করা যাইতেছে না, যার ফলে সেই কিন্তু মেসেজ করতে পারতেছে। এরকমটা কেন হইতেছে? কারণ সেই মেসেজ স্টপ করে রাখছে, যার ফলে শুধুমাত্র সেই মেসেজ করতে পারবে, আপনি ব্যাকে কোনো মেসেজ করতে পারবেন না। সো দেখতে থাকেন আমি তারপরে কি করি আর কি অ্যাকশনটা নেই। এখানে বলতেছে কই ভাই টাকা আসে নাই গা, মানে টাকা বলে আসে নাই গা। আমি কিন্তু সেন্ড করছি, যার ফলে এখানে বইলাও দিছি যে কমপ্লিট করছি। আমি যে এখানে স্ক্রিনশটও দিব, প্রুফও দিব, ওইটা দেওয়ার কোনো সিস্টেম নাই গা, যে আমি স্ক্রিনশটে দিব ওইটা দেওয়ার কোনো সিস্টেম নাই গা। সো বলে হলো কই ভাই টাকা আসে নাই গা বলে, তারপরে টাকা না পাঠায় পেমেন্ট কমপ্লিট ক্লিক করছেন কেন? মানে আমি কিন্তু এখানে টাকা পাঠায় পেমেন্টটা কমপ্লিট করছিলাম, সে বলতেছে টাকা না পাঠায় কমপ্লিট করলেন কেন বা ক্লিক করলেন কেন? সো আমি তারপরে আর কি চিন্তা করে দেখলাম সকল কিছু মিলে সকল কিছু ঠিক আছে। তারপরে দেখেন আবারও কি বলতেছে, সে বলতেছে অর্ডার ক্যান্সেল করেন ফার্স্ট, না হলে রিপোর্ট করো। মানে আমাকে সে ধমকি দিতেছে। একে তো সে আমার কয়েনটা দিতেছে না, যার জন্য আমি যেটা কিনতে আছে ইউএসডিটি ওইটা দিতেছে না, আরও সে বলতেছে আমাকে যে রিপোর্ট দিয়ে দেবো। সে রিপোর্ট লেখাটা থেকে আমি কি করি জানেন? প্রথম স্টেপটা আমি করি, তাকে আমি উল্টা রিপোর্ট মাইরে দিই। সে একটা স্ক্যামার বলে এরকম রিপোর্ট মাইরে দিই স্ক্রিনশট সহকারে। তারপর বলে কি হলো, মানে এখন আমি ক্যান্সেল করতেছি নাকি অর্ডারটা, এটা কইতেছে সে। তারপরে বলতেছে একটা ইংলিশ মেসেজ করছে, দ্য বায়ার হ্যাজ নট সেন্ট পেমেন্ট বাট ক্লিক অন দ্য পেমেন্ট অপশন, প্লিজ টেক অ্যাকশন এগেন্স্ট দ্য বায়ার। মানে সে রীতিমতো আমাকে ভয় পাওয়ানোর জন্য মেসেজটা লিখছে, যার ফলে যে আর কি বাই করতেছে ও বুঝা নিব যে সে আর কি মেবি করে নাই গা। আমি কিন্তু ভাই অ্যাকচুয়ালি পেমেন্টটা করছিলাম। সো এই হলো আর কি বিষয়টা, এখানে এত বেশি হয়ে গেছিলো। তারপরে আমি যেই স্টেপটা আর কি নিই, প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনি ধরেন পেমেন্টটা কমপ্লিট করলেন, ফর এক্সাম্পল এইখানে আপনি পেমেন্টটা কমপ্লিট করলেন। প্রথম স্টেপ যেটা আপনি করবেন না, আপনাকে কোনো কিছু দিল না, তারা আমি করতেছে আপনার মেসেজের এখানে। সো আপনি বিষয়টা যেটা করবেন, এখানে যে কমপ্লিট আছে এখানে ক্যান্সেল বাটনটা কিন্তু থাকবে, আপনি পেমেন্টটা কমপ্লিট করছেন, নাম্বার মোমো সব আছে। সো এখানে যে কমপ্লিট বাটনটা আছে, কমপ্লিট আপনি করছেন, এখানে ক্যান্সেল বাটনটা পরে হয়ে যাবে। ক্যান্সেল বাটনে কিন্তু আপনি ভুলও ক্লিক করবেন না। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি পেমেন্ট করছেন, সে দিতে আসে না টাকা, আপনি কিন্তু এরপরেও কিন্তু নিতে পারবেন। এখানে ক্যান্সেল বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না, সে কিন্তু স্ক্যাম করে নিল আপনাকে পুরোপুরিভাবে। তো এখানে যে ক্যান্সেল বাটন, এখানে কোনো ভুলও কিন্তু ক্লিক করা যাবে না। সো তারপরে আমি যা করলাম, এখানে অর্ডার ডিস্ট্রিবিউট আছে, আমি কিন্তু তার নামে একটা মামলাভাবে, মানে বাইবিটির পক্ষ থেকে একটা মামলা দিয়ে দিলাম। কোনো টাকা লাগে না আর কি মামলা করতে, জাস্ট আমি আপিল দিয়ে দিলাম। কীভাবে করলাম?
আমি একটা ভিডিও দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে দেখে নিন প্রুফ সহকারে, মানে ওইটা না দেখলেও চলবে বাট দেখলেও দেখতে পারেন। মানে আমি যে পেমেন্টটা করছিলাম নগদের ভিতরে যায় ট্রানজ্যাকশন যেটা আছে ট্রানজ্যাকশন সকল আর কি স্ক্রিন রেকর্ড করছি, আমি স্ক্রিন রেকর্ড কইরা দেখাইছি। এখানে আমি আমার নাম্বারটা এটা, তার নাম্বার এটা, এই ওইখানে নাম্বার আর না এখানে নাম্বার স্ক্রিনশটের সঙ্গে আর কি মিলাইছি ট্রানজ্যাকশন সকল কিছু মিলায়া। অ্যান্ড দেন এখানে পেমেন্ট টাইম সহকারে সকল কিছু কইরা এখানে যে মামলার নামক একটা জিনিস আছে ওইখানে আমি ভিডিওটা সেন্ড করি। কীভাবে করে অর্ডার ডিস্ট্রিবিউট আছে এখানে আমি বলে আই হ্যাভ মেড দ্য পেমেন্ট বাট অর্ডার ক্যান্সেল ডিউ টু মাই, এটা লিখি নাই গা। এখানে আরও একটা অপশন আসছিল, এটা মেবি আমি করছি দেখে কেন হইতেছে না। সো এখানে একটা অপশন আসলে সেটা হচ্ছে আমি পেমেন্ট করছি কিন্তু সে আমাকে কোনো কয়েনটা দেয় নাই, ওইটা দিয়ে নিচে আপিল নামক অপশন আসবে। আপিল নামক অপশনের উপরে আপনি ক্লিক করবেন, করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন একটা অ্যাড প্রোফাইল, এখানে প্লাস আইকনের মতন পাবেন স্টেপগুলো ফলো করার পরে। তারপর আপনি যে স্ক্রিন রেকর্ডটা করছিলেন আপনার পেমেন্ট প্রুফ সকল কিছু ভিডিওটা ওইখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে নিচে একটা আপিল কনফার্ম বাটন টিক চিহ্নটা দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার আপিলটা কিন্তু হয়ে যাবে বা মামলা হয়ে যাবে। যার ফলে হবে কি ওইটা 1 ঘন্টার ভিতরে বাইবিটের ওনার অ্যান্ড কাস্টমার সার্ভিসরা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে। আমি যে ভিডিওটা সেন্ড করছি ওইটা যদি আসল হয়ে থাকে অবশ্যই আসল হবে, সকল কিছু আর কি নিয়ম অনুসারেই করবেন। আপনার ট্রানজ্যাকশন সকল কিছু ভিডিও রেকর্ড করে, তারপরে কত টাইমে অ্যান্ড তার নাম্বার এগুলো মিলা ভিডিওটা সেন্ড করছে স্ক্রিন রেকর্ড করে। তারপরে সে আর কি দেখছে, দেখার বলে হয় কি ওটা 1 ঘন্টাও হয় না গা। তারপরে সে বলে আমাকে দেখেন বলতেছে ভাই কই টাকা পাঠান, আবার কইতেছে টাকা পাঠান নগদ ভাই, সরি ফর দ্যাট, এটা না মেবি এই যে এটা মানে কি বলবো স্ক্যামার আমার লাগে করতেছে বাট পার কি করবো। এখানে আবার বলতেছে ভাই খরচ এখন এই যে এইটা আমি মামলাটা তার বিরুদ্ধে করার ফলে সে বলতেছে ভাই 10 টাকা এখন পাঠান, মানে এই যে দেখতে পারতেছেন সে বলতেছে 10 টাকা খরচ পাঠান। আমি দিয়ে দিলাম 10 টাকা ফকিরের ভিক্ষার স্বরূপ। সো 10 টাকাটা দেওয়ার ফলে আমি দেখলাম নোটিফিকেশনে আমার নগদের ভিতরে রিসিভ হইলো, যা টাকা আমি সেন্ড করছিলাম ওইটা রিসিভ হইলো। মানে সে আর কি স্ক্যাম করবে, তার কাছে কোনো কয়েন নেই যে সে রিলিজ করবে, যার ফলে টাকাটা আমাকে সে ব্যাক দেয়। এই ক্ষেত্রে আমি 10 টাকাটা আর কি মারা খেয়ে গেলাম, বাট আমি যে স্টেপটা আর কি ফলো করলাম ওর ফলে কিন্তু আমার টাকাটা লস হয় না, টাকাটা আমি কিন্তু পরবর্তীতে ব্যাকও পাই গেছি। তো অবশ্যই অর্ডারটা করার পর ক্যান্সেল বাটনে ক্লিক করবেন না, এখানে আর কি টিক চিহ্ন দিতেছে আমি করি না দিকে পরে দিয়া আমি আমার টাকাটা তো আমি নগদে পাই গেছি গা, তারপরে ক্যান্সেল বাটনে দিয়ে দিছি। সো তারপরে তার মামলাটা আর কি ডিসমিস হয়ে গেছে, একদম ক্লোজ করি নাই। আমি কিন্তু চাইলে এরকমও করতে পারতাম, টাকাটা আমি পাই গেছি গা নগদের ভিতরে, আমি ক্যান্সেলে দিলাম না। সেরকম করলে বাইবিটে তাকে আর কি ধরতো, ধরার ফলে সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বাইন্ড করছে বাইবিটির সঙ্গে। এটা যে করতেছে এটা করা কিন্তু এত সহজ না যে ব্যবসা করতেছে, এগুলো করতেছে অবশ্যই তার সকল ডকুমেন্টস, তার পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড সকল কিছু দিয়া বাইবিটে দিয়া সে এগুলো করতেছে। সো বাইবিট চাইলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে কন্ট্রাক্ট করে জেলেও দিতে পারতো। সো এইটা কিন্তু আমি চাইলে করতে পারতাম, করি না একেবারে। পরে আমি আরও একটা অর্ডার করি, আমি যেহেতু আর কি তার কাছ থেকে পাইলাম না তাই আরও একটা আমি অর্ডার করি। এইখানেও কিন্তু সেম জিনিসটাই হইলো, সেম অ্যামাউন্টই দিলাম। আমি যে এত বলতে আছে সেই প্রথমে বললো যদি পয়সা অর্ডার করেন পয়সাও দিবেন না, আমি 399 টাকাই দিলাম। তারপরে সে বলে আপনি পয়সা দিয়েছেন কেন, মানে এরকম কখন বলে আমি বলতেছি প্রথমে যেটা আছে আমি পেমেন্ট টেমেন্ট সব কইরা দিই এখানে। তারপরে এখানে যে মিনিট আছে 10 মিনিটের মতন, 10 মিনিট ওভার হয়ে যায় সে আমাকে কোনো প্রকার কয়েন দেয় না, কোনো কিছুই দেয় না। তারপরে আমি সেম প্রসেসটা ফলো করি, আমার প্রুফটা আমি দেখাই, ভিডিও রেকর্ড করি স্ক্রিন, আবার আর কি মামলাটা করি। আমি মামলাটা করার ফলে সে তাকেও আর কি সেম কোনো মেসেজই করা যাইতো না, সেও মেসেজ অফ করে রাখছিল, পরবর্তীতে সে আবার মেসেজটা ওপেনও করছিল। সো এখানে দেখেন কী ছিল বিষয়টা, আমি আর কি যে রিপোর্ট করছিলাম তার বিরুদ্ধে মামলা করছিলাম। এখানে বলতে হোয়ার ইজ ক্যাশ ফি, মানে সে 1 থেকে 2 ঘন্টা পরে, 1 থেকে 2 ঘন্টা না আমি 1 ঘন্টা যে আছে ইনভেস্টিগেশন ওইটার মাঝামাঝি স্থানে মেবি 1 ঘন্টা যে ইনভেস্টিগেশন অবস্থায় গেছিলো তখনই বাইবিটে তাকে আর কি বলছিল যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, 1 ঘন্টার ভিতরে তাকে জিজ্ঞাসা করেন অথবা ব্যাক দেন, না হলে আপনার বিরুদ্ধে মামলা হবে। এরকম হওয়ার ফলে সে বলতেছে হোয়ার ইজ ক্যাশ আউট ফি, মানে সে বলতেছে ক্যাশ আউট ফি কই বলে। তারপরে আমি 10 টাকা দিয়ে দিলাম, দেওয়ার পরে সে আবার কয়েনটা রিলিজ করে দিল। মানে কি বলবো স্ক্যামার দিনে দিন আর কি বাইরে চলতেছে। বাট আপনি অবশ্যই স্ক্যামও যদি হন কোনো আর কি কোনো কিছু হওয়ার প্রয়োজন নাই, সেম জিনিসটা ফলো করবেন। অথবা যদি ধরেন আপনি করছেন না, আপনাকে কোনো প্রকার কিছুই দিল না, আপনিও এগুলো করতেও পারতেছেন না, যদি আমি ভিডিওতেই বলে দিলাম আপনি কোনো কিছুই করতে পারতেছেন না, তবে কিন্তু চাইলে
আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমার, যেখানে গেলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ওইখানে ডিসক্রিপশন বক্সে অর্থাৎ আমি দেখাই দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই এখানে ক্লিক করে জয়েন হবেন। এইখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, করে নেওয়ার পরে এখানে সিমোর আছে, সিমোর অপশনে ক্লিক করে এখানে যে টেলিগ্রাম পার্সোনাল, এটা হচ্ছে আমার আর কি পার্সোনাল আইডি, এখানে মেসেজ করবেন আপনার এরকম হইতেছে। তারপর ভাই আমি সেম প্রসেসটা ফলো করে তাকে আর কি মামলাটা দিয়ে দেবো। আপনার কোনো প্রকার টাকা আমাকে দিতে হবে না। আপনি যে অর্ডারটা করছেন যে টাকা না পান, এরকম হইতে পারে আপনি ধরেন আর কি বিভিন্ন জনের ডলার ইউএসডিটি কিনতে আসছেন, আপনাকে দেয় নাই, আপনি পেমেন্টটা করছেন তারপরে দেয় না। আমি এটা সমাধান করতে পারবো। জাস্ট আমাকে মেসেজ করবেন, আমি এখানে কোনো কিছু নিব না, জাস্ট আমি সমাধানটা জাস্ট করে দেবো। অ্যান্ড এরকমও হইতে পারে বিপরীত দিকে, সেটা হইতেছে আপনি উইথড্রল করলেন, আপনাকে কোনো কিছু দিল না, পেমেন্টটা দিল না, অ্যান্ড টাইম আপ হয়ে গেছে। সেম প্রসেসটা ফলো করতে পারেন, আমাকেও জানাতে পারেন। সেই হলো তো মূলত আর কি বিষয় বাইবিটের ভিতরে স্ক্যাম। শুধুমাত্র যে বাইবিট সেরকমটা না, বাইবিট, বাইন্যান্স, বিটগেট.io, এমএক্সি গ্লোবাল, যে কোনো ভেরিফাইডেড ব্রোকার বা এক্সচেঞ্জ আছে, এগুলো থেকে যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই ওয়ের হবেন অ্যান্ড অবশ্যই টেনশন হবেন না, আপনাদের অবশ্যই মার যাবে না। এগুলো হচ্ছে ভেরিফাইডেড একটা প্ল্যাটফর্ম, ব্রোকার অবশ্যই তারা যেখানে বাই সেল করতেছে, তারা তাদের সকল কিছু ডিটেলস বাইবিট, বাইন্যান্স বা যে এক্সচেঞ্জে সে ব্যবসা করতেছে তাকে কিন্তু সকল জিনিস দিয়ে ফেলছে, যার ফলে সে যদি আপনাকে টাকা না দেয় অ্যান্ড আপনি যদি এরকম রিপোর্ট বা মামলা করেন বাইবিটের কাছে, তাহলে বাইবিট তার আপনি যে প্রুফটা দিবেন ওই প্রুফটা যদি সঠিক হয় তাহলে বাইবিট তাকে কিন্তু জেলেও দিতে পারে। এরকমও কিন্তু জিনিস আছে, চাইলে এরকম রুল আছে বাইবিটের অ্যান্ড যে কোনো এক্সচেঞ্জেরও, চাইলে তাকে জেলেও দিতে পারে এই কয়েকটা টাকার বিনিময়ে। আপনার কোনো কিছু হবে না, আপনার যদি প্রুফ ঠিক থাকে আপনি পরবর্তীতে টাকা ব্যাকও পেয়ে যাবেন, বাট তার কিন্তু বিভিন্ন ধরনের জিনিসও হইতে পারে। সো আমি যেহেতু সকল সেটেলমেন্ট করে ফেলছিলাম, তাই কিন্তু ওগুলোর দিকে আমার চাইতে হয় না। আমি রিসিভটা করছি, তাকে আর কি মফুফ করে ক্যান্সেলটা দিয়ে দিই যে আমি রিসিভটা করছি, এরকম আমি করছি। সেই হলো বিষয়। অবশ্যই ঘাবড়াবে না যদি পেমেন্টটা না পান, এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন, তাহলে আপনার অ্যাসিড বা বিভিন্ন ধরনের জিনিস আপনার সুরক্ষা থাকবে। পাশাপাশি অবশ্যই ওই সকল জিনিস বা প্ল্যাটফর্মের ভিতরে আপনি লেনদেন করবেন যে সকল জিনিস ট্রাস্টেড অ্যান্ড ভ্যালুয়েবল অ্যান্ড ভেরিফাইডেড, যেরকম বাইবিট। এইখান থেকে কিন্তু আমি প্রতারণা হইতেই লইছিলাম, কিন্তু হই নাই, কারণ বাইবিট যে প্ল্যাটফর্মটা আছে এটা ভেরিফাইডের একটা প্ল্যাটফর্ম, অ্যান্ড যে ব্যবসা করতেছে বাইবিটের অধীনে সকল কিছু দিয়েই করতেছে। তাই সে যদি প্রতারণা করে, আমি যদি তার ভিতরে মামলা করি, তাহলে সে কিন্তু তা আমাকে ব্যাকও দিতেই হবে, না দিলে তার সমস্যা অনেক বেশি হবে। সেই হলো আর কি ভিডিওটা আর কি বলার ছিল, অ্যান্ড দেখানোর ছিল। যদি আপনাদের কোনো প্রকার এরকম সমস্যা হয়, আপনি নিজেই সেটেলমেন্টভাবে সমস্যা করতে পারবেন। অ্যান্ড যদি বেশি টাকা হয়ে থাকে অ্যান্ড আপনি নিজেও যদি নাও করতে পারেন, তাহলে অবশ্যই জানাবেন আমাকে, তাহলে আমি এটার সমস্যার সমাধানটাও করে দেওয়ার ট্রাইও করবো। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট অ্যান্ড যদি সমস্যা হয় এখানে এই সমস্যার সমাধানটাও করা হয়। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ধন্যবাদ সকলকে।